আমি এখানে চুই পিঠা কেটেছি। আজকে চুই পিঠা বানাবো। অনেক জায়গায় এটাকে সেমাই পিঠাও বলে, তবে আমাদের বরিশালে এটাকে চুই পিঠা বলে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো এখানে আমি অল্প কিছু চুই পিঠা নিয়ে কেটে ফেলেছি, আর এগুলোই আজকে রান্না করব। আর অল্পই একটু রান্না করব, বেশি রান্না করব না। তো এখানে প্রথমে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধের সাথে আমি সব উপকরণ একসাথে দিয়ে দেবো। একসাথে দিলে হয় কি, তাহলে দুধটা ফেটে যায় না। আপনি যদি পরে দেন তাহলে দেখা যায় দুধটা ফাটার সম্ভাবনা থেকে থাকে। তাহলে আমি 1/2 লিটার দুধের ভিতরে এখানে আমি কিছু এলাচ দিয়েছি, তারপর এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি, নারিকেল কুড়ানো দিয়েছি। আপনি নারিকেল বাটাও চাইলেও দিতে পারেন, তবে আমি নারিকেল কুড়ানোটা দিয়ে তারপরে এখানে আমি বাটালি গুড়, একদম ভালো খাঁটি বাটালি গুড়টা একটু ভেঙে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই গুড়টা পরে দিলে হয় কি, দুধটা গরম হওয়ার পরে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আগেই সব উপকরণ একসাথে সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে এটা চুলায় সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে এটাকে সুন্দর করে জাল দেওয়া শুরু করব। সব উপকরণ সুন্দর করে দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। এই যে সব চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে এখন ফোটা পর্যন্ত ওয়েট করব। এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব আর ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিব, যেন গুড়গুলো সুন্দর করে গুলে যায়। গুলে গেলে দেখা যাবে দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আর এখানে আমি গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ একদম বেশি মিষ্টি করব না, তাই আমার একটু হালকা কালার আসছে এখানে। বেশি দিলে দেখা যাবে দুধের কালারটা একদম গুড়ের কালারের মতো হয়ে যাবে। তো এটা কি সুন্দর করে ফুটেছে, এখানে দেখেন অনেক সুন্দর করে ফুটছে। তো এটাকে আরেকটু ফুটাবো আমি, ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম একটু টকবগায় ফুটবে, তখন আমি এর ভিতরে পিঠাগুলো দিব। তবে পিঠাগুলো দেওয়ার আগে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে, তাহলেই ভালো হবে এটা। তো আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে গুড়টা যেন গলে যায়, তার জন্য ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এইটা এখন দেখেন খুব সুন্দর ফুটেছে, এটা ভালো করে ফুটেছে। তো আরেকটু ফুটাবো, একটুটা ফুটিয়ে নিব, দুধটা একটু টানে যেন, এর জন্য একটু ভালো করে ফুটানোর পর এখন আমি এর ভিতরে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তারপর আবার পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাটা যখন দিব তখন জালটা একটু কমিয়ে নিব, ধাউ ধাউ জাল রাখবো না, একটু কমিয়ে নিয়ে আর পিঠাটা দেওয়ার পর বেশি না 2 মিনিট জাল দিব। পিঠাটা দেওয়ার পর 2 মিনিট জাল দিলে এগুলো হয়ে যাবে, যেহেতু সেদ্ধ করে গুঁড়ি করার পিঠাগুলো, তাই বেশি জাল দেওয়া গেলে আবার ভেঙে চুরে যাবে। তো এখানে পিঠাগুলো দিয়ে আবার বেশি লাড়াচাড়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আলতো হাতে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিব। আর একটু দমে এটা রাখবো, নিভি জালে রেখেছি, একদম ধাউ জালে না, এটা হালকা জালে রেখেছি, যেন পিঠাগুলো একটু সেদ্ধ হয়ে যায়, পিঠার ভিতরে যেন মিষ্টিটা ঢুকে যায়। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার গুড়টা গলে যাওয়ার পর দেখেন দুধের কালারটা চেঞ্জ হয়ে কি সুন্দর একটা বাটালি গুড়ের হালকা কালার এসেছে। আর হালকা কালারটা এর জন্য এসেছে কারণ আমি গুড়ের পরিমাণটা কম দিয়েছি, আমি মিষ্টি কম করেছি তাই। এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। যদি আপনি গুড়ের পরিমাণটা আরও বেশি দিতেন তাহলে কালারটা আরও সুন্দর আসতো। দেখেন কত সুন্দর হয়েছে এটা। আর এটা দেখতেও খুব কালার সুন্দর এসেছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে।